করছে আপনার আম্মা আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পইরা আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে। হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকার যুবকেরা, হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে। আরে আমার আব্বা যখন বাইসা ছিল, আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো, আবার আমিও আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম। হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10, 15, 20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য। জানি না রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে কোন সন্তান জানি বসছে, ওই সন্তানের মা গারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে। কোন সন্তান জানি বসছে আব্বাটারে কবর দিয়া মাহফিলে বৈশা গেছে। যে আব্বা ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, আব্বা দান 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধটা খায় নাই। আব্বা চিন্তা করতো এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার। মা গো জান্নাতের চাবি আমার মা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাফ চাইব, আমার তো আব্বা নাই, পুকুর পারে বাঁশমুড়ার তলে আমার আব্বাটারে আমি দাফন দিয়া চলে আসছি। হুজুর আমি কার পায়ে ধরে মাফ চাইব? হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামো? আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে। এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইতো না, ঘরের দরজাটার মধ্যে বৈশা থাকতো, সন্তানের অপেক্ষা করত। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে। আগে মা ভাতও খাইতো না, ভাত গুলা নিয়ে বৈশা থাকতো। এখন তোমার স্ত্রী ঘুমায়, তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে। আজকে তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান, মার কদমে ধরে মাপ চাইতা। আজকের মা ফিরে কত এতিম সন্তান বৈশা গেছো। তোমরা মা তোমরা আব্বা তোমরা লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে। কই রে মা বাপ তো লাখ লাখ টাকা সম্পদ গুলা কবরে নিছে না, মা বাপ তুমি সন্তানকে দিয়া গেছে। কইরে তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়ে দিতে পারবে না। তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়া গেছে, একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে 5,000 টাকা ভাড়া দিয়া থাকতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চায় না 60,000 টাকা। এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য 60,000 টাকা চাইলাম না। বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে 1,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে
12,000 টাকা আমার মা বাবার পেছনে যাইতো। হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন। আম্মা আব্বার জায়গা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি, আমার বাড়ি দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে, ওই মা বাবার জন্য দাও। আম্মা নামটি আপনার সদাই থাকে মোর মনে, গঙ্গা লেরা পনগো নবীজি কে বানা যা নেই মারহাবা। আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহর শরণাই। আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে, কাঙ্গালেরা পনগো নবীজি কে বানা যা নেই মারহাবা। আল্লাহ 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 নূর মুহাম্মদ নূর নবীজি আমি ডাকে দিবা নিশি তোমায় গো, আমার অন্তরেতে বইয়া গইয়া জলে মারহাবা। আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে, কাঙ্গালেরা পনগো নবীজি কে বানা জানে মারহাবা। আল্লাহ 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 ওগো নবী কামলিওয়ালা লাগা, তুমি সারা নাই কেউ আমার গো। ওগো নবী কামলিওয়ালা লাগা, তুমি সারা নাই কেউ আমার গো। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল করনি ডানে রাপনা, আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আমার দয়াল নবী আপন বলতে কে নাই জগতে। বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বলতে গায়া পন, বলতে কে নাই জগতে। আমার মায়ার নবী বিনে আপন, বলতে কে নাই জগতে। যারা তোমার নদী গইয়া পওয়ান, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফওয়ান। আল্লাহ আল্লাহ আই গো যারা তোমার নদী গইয়া পওয়ান, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফওয়ান। মাটির নিচে করবে দাফন, অন্ধকার ওই কবরে, আপন বলতে কে নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে কে নাই জগতে। আল্লাহ 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 আমার অন্তর কাফে ডরে গো, মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে। আমার অন্তর কাফে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মারহাবা। তিনি আমার সহায় গো সম্বল, তিনি
আমার সাথে রাজার দিন দুনিয়ার দমন মারহাবা মুর্শিদ আমার সহায় গো সম্ভব তিনি আমার সাথে রাজার দিন দুনিয়ার দমন মারহাবা সাইনা আমি মনি মুক্তা সাইরে মুর্শিদ তোমারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে নাই সাধনব জনগ দয়াল নাই সাধনব জওয়ান কি দনা সেই কি দন দিয়া রাখতাম তোমার মওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ দয়াল রে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকী উপলক্ষে আযিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা মা বোনেরা গো মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আব্বা জান অন্ধকার কবরে যাদের এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে সেই মা সন্তানের জন্য নিজের দশ করে লাগত করছে এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেক এতিমের হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া
তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে, আল্লাহ মাফ চাই তোমার দরবারে, প্রত্যেকটা মানুষকে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ। বিশেষ করে এই কুলসি হযরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায়, অনেকে মাহফিলে গরু দান করছে, প্যান্ডেল দান করছে, চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছে, আল্লাহ মাদ্রাসায় দান করছে। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে। রাব্বুল আলামিন অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো, প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয়, উনি উল্লাপাড়া থানায় থাকেন, উনি উনার মা বাবার জন্য দোয়া চায় সব সময়। আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও, আমার হায়াতের মধ্যে বরকত দান করো। পুলিশ সদস্য মানুষ, দেশের রক্ষক মানুষ, আমার বাইরে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ এমন ভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে সহযোগিতা করে, প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল 52তম মাহফিলের আখিরি মুনাজাত, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।